হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা যারা প্রতিদিন ক্লাস দেখো এবং নিয়মিত ক্লাসের জন্য রিকোয়েস্ট করো, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সামনে পিএসসি ক্লার্কশিপ মেন্স টার্গেট করেছো, তাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট এই ক্লাসটি। তো এরকম প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাব। আশা করি তোমরা কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকবে। তো চলো প্রথমে আমরা শুরু করি যে বর্ষা নেমেছে। তাহলে কি হবে? দ্য রেন হ্যাজ স্টার্টেড, অর্থাৎ বর্ষা শুরু হয়েছে, অথবা মনসুন হ্যাজ কাম, বর্ষা নেমেছে। দুইভাবে লেখা যায়, অথবা তোমরা এটাও লিখতে পারো যে ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, অর্থাৎ বর্ষা হচ্ছে। তো তিনটেই কারেক্ট, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাই লিখে নিও। আর এখানে স্টার্ট হচ্ছে শুরু করা, যেটা কিন্তু আমরা বিগানও বলতে পারি, অর্থাৎ বৃষ্টি শুরু হয়েছে, বিগান। তো স্টার্ট যেহেতু এখানে হ্যাজ স্টার্টেড হয়েছে, অর্থাৎ এটা কিন্তু থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হয়, ভার্বের যে অক্সিলারি ভার্ব থাকে সেটা কিন্তু হ্যাজ হয়, হ্যাজ। এবং যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কিন্তু আমরা হ্যাভ বসাই, তখন ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এখানে স্টার্টেড থার্ড ফর্ম হচ্ছে স্টার্টেড। তেমনি আমরা যদি বিগান দিয়ে লিখি তাহলে কিন্তু বিগান। তো কামের ক্ষেত্রেও কি কাম, কেম এবং কাম, এই তিনটে ফর্ম। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। গরমি আর নেই, অর্থাৎ গরম আর নেই। তো আমরা কি বলবো যে দেয়ার ইজ নো মোর হিট, দেয়ার ইজ নো মোর হিট, অর্থাৎ গরম আর নেই। তো আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি, দ্য হিট ইজ গান, অর্থাৎ গরম চলে গেছে, বা দেয়ার ইজ নো মোর হিট, আর কোনো গরম নেই। আমরা এইভাবেও লিখতে পারি। সুতরাং দুটো সেন্টেন্সই কারেক্ট, তোমাদের যেটা সুবিধে সেটা তোমরা লিখে নেবে। আর এটা কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা, আর এটা কিন্তু কন্ডিশনালে লেখা, কন্ডিশনাল সেন্টেন্স, আর এটা কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। তাহলে কি বলবো? দ্য রোয়ার অফ থান্ডার, অর্থাৎ দ্য রোয়ার অফ থান্ডার অ্যান্ড দ্য ফ্ল্যাশ অফ লাইটনিং আর গোয়িং অন অকেশনালি। তো এখানে দ্য রোয়ার অফ থান্ডার বলতে এখানে কিন্তু কি বোঝাচ্ছে, যে থান্ডার হচ্ছে বজ্রপাত বা মেঘের কি গর্জন, অ্যান্ড দ্য ফ্ল্যাশ অফ লাইটনিং, অর্থাৎ বিদ্যুতের ঝলকানি বা চমকানি, যেটাই আমরা বলতে পারি। তো এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে দ্য রোয়ার অফ থান্ডার অ্যান্ড দ্য ফ্ল্যাশ অফ লাইটনিং, এই দুটো কিন্তু একসাথে মিলে অ্যান্ড যুক্ত করে সাবজেক্ট তৈরি করা হয়েছে। আর এখানে কি আর বসানো হয়েছে, কারণ কি আমরা জানি সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত করলে যখন প্লুরাল সাবজেক্ট হয়, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল নাম্বার, তখন কিন্তু আমরা আর ব্যবহার করি। তো আর ব্যবহার করা হয়েছে। আর গোয়িং অন, অর্থাৎ চলছে, যেটা বর্তমানে চলছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু সাবজেক্টের পরে অ্যামিজার বসাই, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করি, যেটা এখানে গো মেন ভার্ব এবং আইএনজি আছে। আর গোয়িং অন চলছে, অকেশনালি অর্থাৎ মাঝে মধ্যে বা কখনো সখনো, অথবা এটাকে আমরা অকেশনালি কিন্তু আমরা আরও সহজ করে লিখতে পারি কি টাইম টু টাইম, মাঝে মধ্যে, বা আমরা বলতে পারি যে নাও অ্যান্ড দেন, এটা একটা ফ্রেজ, অর্থাৎ কখনো সখনো বা মাঝে মধ্যে, বা আমরা এটাও বলতে পারি নাও অ্যান্ড এগেইন, এটাও একটা ফ্রেজ, অর্থাৎ কখনো সখনো। তো যেটা সুবিধে হবে সেটাই কিন্তু লিখবে। চলো এর পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল। তো শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল, অর্থাৎ এটা কিন্তু পাস্ট টেন্সে, আমরা সিম্পল পাস্ট টেন্সে এটা লিখব। উঠল অর্থাৎ উঠেছিল অলরেডি। তো এটা কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখলে কী হবে? তাহলে আমরা এটা প্রথমে বলবো যে ঝর্ণার জল, দ্য ওয়াটার অফ দ্য স্প্রিং, অর্থাৎ ঝর্ণার জল কি ক্লাইম্বড অন, অর্থাৎ বেয়ে উঠলো বা বেড়ে উঠলো দ্য শিলং মাউন্টেন, শিলং যে পর্বত, সেই পর্বতে জল বেড়ে উঠলো, অর্থাৎ পর্বতের গা বেয়ে বেড়ে উঠলো। তো তেমনটাই কিন্তু এখানে বোঝাবে। মেন হচ্ছে আমাদের আগে বুঝতে হবে যে এই যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা কোন সেন্সে বোঝাচ্ছে এবং কিভাবে কি বলতে চাইছে, সেটা কিন্তু সব থেকে বোঝাটাই মেন টাফ
ব্যাপার, এবং সেটাই কিন্তু আমাদের আগে বুঝতে হবে এবং দেন আমাদের ছোট ছোট অংশ করে নিয়ে তারপরে ট্রান্সলেশনের দিকে এগোতে হবে। আর এটা কিন্তু খুব দ্রুত করতে হবে, কারণ আমরা জানি ক্লার্কশিপে খুব অল্পই সময় থাকে, 1 ঘন্টার মধ্যে 6টা রাইটিং কমপ্লিট করতে হয়। তো চলো আমরা এটা দেখি। দ্য ওয়াটার অফ দ্য স্প্রিং অর্থাৎ ঝর্নার জল ক্লাইম্ড অর্থাৎ বেড়ে উঠলো অন দ্য শিলং মাউন্টেন, শিলং পর্বতে। তো এখানে ক্লাইম্বডে কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারি। ক্লাইম্বডের পরিবর্তে আমরা কিন্তু গ্রিউ লিখতে পারি, বেড়ে উঠলো, বা আমরা কিন্তু এখানে রোজও লিখতে পারি, রাইজ থেকে রোজ, বা এটা কিন্তু আমরা অ্যারাইজও লিখতে পারি, অ্যারাইজড অর্থাৎ বেড়ে উঠলো। তো যেটা সুবিধা হবে সেটাই লিখবে, কোনো ব্যাপার না। আর এখানে স্প্রিংটাকে কিন্তু আমরা ফাউন্টেনও বলতে পারি, ফাউন্টেন। তোমরা আমার সাথে সাথে লিখে নিও এবং প্র্যাকটিস করতে থাকো, কারণ এতে তোমাদের সুবিধা হবে। প্র্যাকটিসের সাথে সাথে তোমাদের ওয়ার্ডগুলোও প্রচুর জানা হবে। আর ওয়ার্ড পাওয়ার না বাড়াতে পারলে কিন্তু কিছুই হবে না। যত ওয়ার্ড পাওয়ার বাড়বে ততই কিন্তু ট্রান্সলেশন তোমাদের ইজি হয়ে উঠবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। তো কর্ণফুলী নদীতে এটা কি বন্যা দেখা দিয়েছে বলতে এখানে কিন্তু অলরেডি প্লাবিত যেটা, তাহলে এখানে কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে লিখব। তাহলে কি লিখব? দ্য কর্ণফুলী রিভার ইজ ওভারফ্লোড অর্থাৎ নিমজ্জিত বা বন্যায় বা জলে পরিপূর্ণ, ইজ ওভারফ্লোড নাও এখন, বা কর্ণফুলী নদী এখন জলে নিমজ্জিত বা পরিপূর্ণ এমন আমরা বলি। তো এখানে কিন্তু ওভারফ্লাডেড বলতে এখানে কিন্তু আমরা ফ্লাডেডও বলতে পারি, ফ্লাডেডও লিখতে পারি অর্থাৎ বন্যায় বা জলে নিমজ্জিত, বা আমরা সাবমার্সডও বলতে পারি, সাবমার্সড। তো এগুলো লিখে নেবে। আর এখানে কি দ্য কর্ণফুলী রিভার ইজ ওভারফ্লোড নাও অর্থাৎ বন্যায় বা জলে পরিপূর্ণ এমনটাই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে বা এমনটাই বোঝানো হয়েছে। তো এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে অর্থাৎ ডুবিয়ে দিয়েছে বা অলরেডি যেটা ডুবন্ত রয়েছে, তাহলে কি দ্য মাস্টার্ড ফিল্ডস ওয়্যার ড্রোনড, এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসে করা হয়েছে, ড্রোনড যেটা নিমজ্জিত। তাহলে কি দ্য মাস্টার্ড ফিল্ডস অর্থাৎ সর্ষে ক্ষেত ওয়্যার ড্রোনড বা নিমজ্জিত ছিল কি জলের দ্বারা। তো এই ড্রোনকে কিন্তু আমরা সানকেন বলতে পারি, সানকেন অর্থাৎ ডুবন্ত বা নিমজ্জিত, বা আমরা কিন্তু অ্যাবজর্বডও বলতে পারি, অ্যাবজর্বড, বা আমরা কিন্তু এটাকে সাবমার্জডও বলতে পারবো, সাবমার্জড। তো এগুলো সকল ওয়ার্ডগুলো তোমরা লিখে নিও, কারণ যত সমার্থক শব্দ জানবে ততই কিন্তু তোমাদের সমার্থক শব্দই কিন্তু তোমাদের ট্রান্সলেশনের দক্ষতা বাড়াবে। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। দুর্গানাথের আঙিনায় জল উঠেছে অর্থাৎ এখানে কিন্তু উঠেছে, নেমেছে, খেয়েছে, বলেছে, এরকম হলে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, অর্থাৎ যেটা ইতিমধ্যে শেষ হয়ে যার বর্তমানে প্রভাব রয়েছে। দ্য ওয়াটার হ্যাজ রাইজেন, তো এখানে জল উঠেছে কি ইন দ্য কম্পাউন্ড অফ দুর্গানাথ অর্থাৎ দুর্গানাথের যে কম্পাউন্ড বা আঙিনা সেখানে কিন্তু অর্থাৎ উঠোনে কিন্তু জল উঠেছে। তো আমরা কম্পাউন্ডের পরিবর্তে আর কি ব্যবহার করতে পারি? কম্পাউন্ডের পরিবর্তে আমরা কিন্তু টেরাস বলতে পারি, টেরাস, বা আমরা কিন্তু ইয়ার্ড বলতে পারি, বা এটাকে আমরা কোর্টইয়ার্ডও বলতে পারি, কোর্টইয়ার্ড। তো তোমরা এই সমস্ত কিছু লিখে নিও সমার্থক শব্দগুলো। আর এখানে মেন ভার্ব হচ্ছে রাইস মানে কি ওঠা। তো রাইস বা এটাকে আমরা কিন্তু ইনক্রিজও বলতে পারি, ইনক্রিজ। তো এখানে যেহেতু থার্ড ফর্ম ইনক্রিজড হবে বা এটা রাইজেন ব্যবহার করা হয়েছে, বা আমরা এটাকে ইনক্রিজড না বলে আমরা কিন্তু অ্যারাইজডও বলতে পারি। সমস্ত কিছু রাইট, সমস্ত শব্দ দিয়ে এখানে আমরা তৈরি করতে পারবো সেন্টেন্সটা। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। তার দরমার বেড়া ভেঙে গেল, অর্থাৎ দরমার বেড়া বলতে এখানে কাঠের নির্মিত যে বেড়াগুলো হয় অর্থাৎ পাকাপোক্ত বেড়া নয়, সেটাকে কিন্তু আমরা দরমার বেড়া বলে থাকি। তাহলে কি হিজ ফেন্সেস, তার যে দরমার বেড়াগুলো কি ওয়্যার ব্রোকেন, সেগুলো ভেঙে গেল বা সেগুলো ভাঙা হলো এরকম টাইপের আর কি, ভেঙে গেল। তো এটাও কিন্তু কি প্যাসিভ ভয়েসে করা হয়েছে, প্যাসিভ ভয়েস, ওয়্যার ব্রোকেন ভেঙে গেল, হিজ ফেন্সেস ওয়্যার ব্রোকেন, ফেন্স বা আমরা কিন্তু এটা হেজও বলতে পারি, হেজেস যেটা কাঁচা বেড়া বলা হয়। তো বন্ধুরা এই ছিল আজকের
গুরুত্বপূর্ণ একটি ট্রান্সলেশন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো এবং প্রতিনিয়ত ক্লাস ফলো করো তাদেরকে বলবো তোমরা ক্লাস দেখতে থাকো এবং ট্রান্সলেশন প্র্যাকটিস করতে থাকো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের মধ্যে আরও ইজিনেস আসবে, এবং প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু তোমাদের দক্ষতাও বাড়বে। তো এবং ফ্লুয়েন্সি তো অবশ্যই থাকবে এবং স্পিড বাড়বে। তো যারা প্রথম চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে ক্লাসটি দেখতে থাকো প্রতিনিয়ত, এবং তোমাদের যতটা হেল্প হয় এক্সামের জন্য ততটা হেল্প করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করব। তো আবারও পাশে থাকার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ।